পাথর কিন্তু কাটা হয়ে গেছে। এই দেখো পাইপ একদম মিশে গেছে, একদম পাইপ মিশে গেছে, গোল হয়ে কেটে গেছে। তো এইভাবে কাটতে হবে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে পাথরটা কোনো দিক দিয়ে ভেঙে চুরে না যায়, সেজন্য সতর্কতামূলক ভাবে কাজ করতে হবে। আমার ছেনি দিয়ে কিন্তু কাটা হয়ে গেছে, দেখো পাইপটা কিন্তু সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। এই তো ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবে ভিডিওটা, আর একটু কমেন্টে জানাবে কারা কারা আমাদের মতো এভাবে কাজ করো। আর বন্ধুরা সবসময় চেষ্টা করবে একটু পরিষ্কার কাজ করার। হ্যাঁ, যারা মিস্ত্রি ভাইরা আছো অবশ্যই সবসময়ের জন্য চেষ্টা করবে যাতে একটু পরিষ্কার ভাবে কাজ করা যায়, তাদের পার্টিও খুব খুশি হবে আর কাজটাও কিন্তু সুন্দর হবে। তো বন্ধুরা আমি ড্রেনটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের মল পাইপের ফুটোটা কিন্তু হয়ে গেছে, এই দেখো। মল পাইপের ফুটো আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এখন এইখানে যে মার্কিং করা আছে এটাকে কেটে তারপরে দেখাচ্ছি কিভাবে কাটি। তো এই কাটিংটা কিন্তু অনেক মিস্ত্রি কাটে আর অনেক মিস্ত্রি কাটে না, তো আমরা এখানে কেটে নেব। তো কেটে এখানে কড়া মশলা দিয়ে তারপরে জাম করবো কোমরটা, তাহলে কোনো রিস্ক থাকবে না কোমরে। তো বন্ধুরা কাটিং তো হয়ে গেল, তো আমি এখন এই টালিগুলো তুলে নেব এখান থেকে। এখন এই নিচের যে মশলা আছে মশলাগুলো একদম ভালো করে তুলে নিতে হবে। এখানে ছাদের যে ঢালাই আছে ঢালাই অবধি একদম মশলা, এই মশলা সব তুলে নেব, তুলে একটু চিপিং করতে হবে। আর চিপিং করে এইখানে সাইডে যে কাটিংটা আছে কাটিংটা সোজা থাকবে না, একটু অ্যাঙ্গেল হবে, চারো সাইড দিয়ে একটু অ্যাঙ্গেলে ঢুকবে যাতে কোনোদিন এই কোমরটা উল্টে না পড়ে। উল্টে পড়বে না ক্যাসকেট কোমর, তারপরও মানে রিস্ক নেওয়া যাবে না। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে কেটে একদম চিপিং করে নিয়েছি, তো দেখাচ্ছি তোমাদের যে কিরকম ভাবে কাটলাম আমরা। তো তোমরা যদি এভাবে কেটে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই দেখো কাটিংটা আমরা কাটিং করে নিয়েছি, আর এটা হচ্ছে মল পাইপ যাবে এখান থেকে। তো এখানে আমি অলরেডি চিপিং করে নিয়েছি দেখো। তো এবার কিন্তু বন্ধুরা আমার একার দ্বারা সম্ভব না, তো এই কোমরটা ভারী অনেক। হ্যাঁ, কোমরটা অনেক ভারী আছে, তাই আমি এবার বিশ্বদাকে ডেকে নেব। ওই সেদা আসো। তো আমরা বিশ্বদাকে ডাকলাম, তো আসছে। তো এখন দুজনে মিলে এই কোমরটাকে এখন এখানে ফিটিং করব। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থেকো, আমাদের সঙ্গে থেকো, একটু সাপোর্ট করো বন্ধুরা। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি একটু সাপোর্ট না দাও তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে। তো একটু সাপোর্ট দিবা তোমরা সবাই। তো বন্ধুরা
বিশ্বদা কিন্তু এদিকে কাজ কমপ্লিট করে ফেলেছে। এই দেখো মশলা বানিয়ে ফেলেছে। বিশ্বদা মশলা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন মশলা নিয়ে গিয়ে কোমরটাকে ফিটিং করব। নমস্কার বন্ধুরা, দেখুন কোমর ফিটিং হচ্ছে। দিদি বলেছে যে আমার কোমর জন্য জীবনে কোনোদিন না নড়ে, আমি কোমরের জন্য অনেক বেশি কোমর নড়ে যায়, এই জন্য কোমর না নড়ে। আমি বলছি তাই হবে দিদি। হ্যাঁ, এই যে কোমর, ক্যাসকেট কোমর, দেখুন মশলা দিয়ে জাম হবে যেভাবে আমাকে আমার গুরুদেব শিখিয়েছে সেইভাবে জাম হবে। দেখাচ্ছি বন্ধুরা, আগে কোমরটা একটু দেখে দেখে নেব সব ঠিকঠাক হয়েছে কিনা। একদম বন্ধুরা দেখে নিলাম পুরো সেটআপ ঠিক আছে। এইবার আমরা কোমরের নকশা দেব। কোমর যতই এয়ারলাইট বা হোয়াইট সিমেন্ট যতই দিন না কেন কোমর শক্ত হয় না, মজবুত হয় না, ভবিষ্যতে নড়ে যাওয়ার ভয় থাকে। এবার ভবিষ্যতে নড়ে যাওয়ার কোনো ভয়ই নেই। প্রথমে একটু সিমেন্ট গুলিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মানিক ভাই মশলা নিয়ে চলে এসেছে। রাখো ভাই, আসো এপাশে আসো, তুমি কথা দাও। আস্তে আস্তে কাজ করতে হবে। মশলা পুড়িয়ে গেছিল, মানিক ভাই আম থেকে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড পরিমাণে ভিজে গেছে। তো বন্ধুরা আমাদের কিন্তু মশলা দেওয়া হয়ে গেছে, কোমরের ভিতরে দিয়ে দিলাম আর এবার নিচে দিয়ে দিছি। এবার কিন্তু আমরা কোমরটাকে ভুট করব। এটা কিন্তু একটা সম্ভব, একটা দ্বারা সম্ভব না বন্ধুরা। যখনই করবে তখন সাবধানে করতে হবে আর দুজনে মিলে করতে হবে। কোমর ফিটিং হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই কোমর কিন্তু আর জিন্দেগি দিও কোমর যদি তুলতে চায় কোনোদিন পার্টি, তাহলে কিন্তু এই কোমরটা তুলতে পারবে না, এই কোমর ভেঙে তুলতে হবে। বন্ধুরা অ্যাকচুয়ালি কোমর মশলা দিয়ে বসানোই সব থেকে ভালো জিন্দেগি ঘর। এর উপরে কখনো কোমর নিয়ে উল্টে দেওয়ার ভয় নেই। ভয় বলতে এবং বয়স্ক লোকরা পড়ে যদি যায় কোমর ধরে অনেক সময় উল্টে যায়, বিপদ ঘটে, সেটা হবে না। বন্ধু আমাদের আমাদের আজ এই পর্যন্তই ছিল। জাস্ট সবচেয়ে পরিষ্কার করেও পাচ্ছি আর বন্ধুরা। আর হোয়াইট সিমেন্ট কিন্তু বন্ধুরা আমরাও মারবো, হোয়াইট সিমেন্ট মারবো যখন এই নিচে মশলাটা শুকাবে। হ্যাঁ, তখন কিন্তু হোয়াইট সিমেন্ট আমরাও মারবো। আমরা যে হোয়াইট সিমেন্ট পাবো না তা কিন্তু নয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে যেয়ে পৌঁছায় সবার আগে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি অবশ্যই করে ফলো করে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর কমেন্টে জানাবে যে ভিডিওটি কেমন হলো। তো আজকে এই পর্যন্ত রাখছি, টাটা বাই বাই। আর এটা পরিষ্কার করে দেখাচ্ছি।